আজকে আমি রান্না করব টমেটো দিয়ে সোনালী মুরগি। তো আমি কিভাবে রান্না করব সেই রান্নাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই একটা কড়াইতে আমি তেল গরম করে তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণে একটু বেশি দিতে হবে, কারণ পেঁয়াজটা আমি একবারেই দিয়ে দিতেছি। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে। আসলে আমি একদিন বাসায় রান্না করেছিলাম এইভাবে, তো খাওয়ার পরে দেখি যে খুবই ভালো লাগছে, তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো একটু সামান্য একটু মেথির গুঁড়া দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি মুরগিটাকে দিয়ে দিচ্ছি, আর এই মুরগিটাকেও আমি একটু হালকা করে তেলটার উপরে ভেজে নিব, যেন মুরগি থেকে যে জলটা বের হয় এটা যেন আস্তে আস্তে বের হওয়ার জন্য যখন গরম তেলের উপরে মুরগিটা দিব, মুরগি থেকে যে একটা পানি বের হয় এটা আস্তে আস্তে বের হবে। তো এখন আমি একটু তেলটার উপরে মুরগিটাকে একটু নেড়ে চেড়ে তারপরে আমি টমেটোগুলা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন আমি এইভাবে কিভাবে রান্না করতেছি। টমেটোটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে মুরগি আর টমেটোটাকে একটু তেলটার উপরে ভেজে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজতেছি, খুব যে বেশি ভাজা হবে তাও না, হালকা একটু ভাজা হবে মুরগিটা। এখন দিয়ে দিব রসুন, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। আদা রসুনটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সব মশলা একে একে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিব। খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশাতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম করে রান্না করতে হবে। এই তরকারিটাতে আমি আলাদাভাবে কোনো ঝোল দিব না, ঢেকে দিলাম, সিদ্ধ হবে। এবার মাঝে মাঝে একটু নেড়ে দিব, আর এই মুরগি থেকে যে ঝোলটা উঠবে এই ঝোলটা দিয়েই মুরগিটা রান্না হবে। তো এই তো প্রায় হয়ে আসছে আমার এই সোনালী মুরগি টমেটো দিয়ে লাল লাল একটা বোনা হবে। তো যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগছে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।